মহিলাদের রোজার বিধান পুরুষদের অনুরূপ, তবে মহিলাদের এমন তিনটি অবস্থা আছে যা পুরুষদের নেই। বিশেষ করে তিনটি হলো: 1. হাইজ বা মাসিক, 2. গর্ভবতী নারী, 3. দুগ্ধদানকারী মহিলা। মাসিক অবস্থায় মহিলাগণ রোজা রাখবে না, পরবর্তীতে ছুটে যাওয়া রোজা কাজা করতে হবে। একাধারে কাজা করা যাবে, পৃথকভাবে অর্থাৎ মাঝে মধ্যে বাদ দিয়েও কাজা করা যাবে। তবে যে কয়টা রোজা মাসিকের কারণে ছুটে গিয়েছিল ওই সব কটির কাজা করতে হবে এবং মাসিক শেষ হওয়ার পর থেকে রোজা পুনরায় শুরু করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, মাসিক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রোজা না রাখার জন্য বলতেন এবং পরে তা কাজা করার নির্দেশ দিতেন। রোজা অবস্থায় মাসিক শুরু হলে তাৎক্ষণিকভাবে পানাহার করে রোজা ভেঙে ফেলতে হবে এবং পরে কাজা করতে হবে। গর্ভবতী নারী রোজা রাখা থেকে বিরত থাকবে, পরে কাজা করে নিতে হবে। গর্ভকালের শুরুতে রমজান শুরু হলে সে যদি রোজা রাখার জন্য নিজেকে সক্ষম মনে করে তাহলে রাখতে পারবে। শরীয়তের বিধিমতে মাতা পূর্ণ 2 বছর শিশু সন্তানকে দুধ পান করাবে। এই সময়ের মধ্যে যদি রমজান সমাগত হয় তাহলে সে রোজা পালন থেকে বিরত থাকবে এবং পরে কাজা করে নেবে। গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা মুসাফিরের অর্ধেক গৃহীত করেছেন এবং মুসাফির, গর্ভবতী ও দুগ্ধদানকারীদের রোজা মুলতবি করেছেন। উল্লেখ্য, যে মহিলা রমজানে সন্তান প্রসব করবেন সে একাধারে নেফাসওয়ালী এবং দুগ্ধদানকারী। তার বিধান উপরে বর্ণিত নারীদের বিধানের অনুরূপ। আর যদি সে মৃত সন্তান প্রসব করে কিংবা প্রসবের পর সন্তান মারা যায় তাহলে নেফাসের সময়কাল কমপক্ষে 3 দিন রোজা রাখা জায়েজ হবে না। যদি 3 দিনের মধ্যে রক্তস্রাব বন্ধ হয়ে যায় আর 3 দিনের পরেও যদি রক্ত নির্গত হয় তাহলে 15 দিন পর্যন্ত রোজা পালন থেকে বিরত থাকতে হবে এবং পরে এসব রোজা কাজা করতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।